কুম্ভ রাশির সবাইকে নমস্কার বন্ধুদের। জয় মা দেবী, জয় ভগবান, রাধে কৃষ্ণ। আপনাদের প্রিয় পরিবার আর এই চ্যানেলের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারই এই পবিত্র ইউটিউব চ্যানেলে বন্ধুদের একদম শান্তি করে শুনুন। আজ আমরা আপনার জন্য খুব জরুরি খবর নিয়ে এসেছি। হ্যাঁ, হয়তো আপনি কখনো শোনেননি এমন খবর। আমি বলতে চাই যে গত কয়েকদিন ধরে কেউ আপনাকে খুঁজছে। চারদিকে প্রতিটি এলাকায় কেউ আপনার খোঁজ নিচ্ছে, কিন্তু কে এই মানুষ আর কেন সে আপনাকে খুঁজছে? এদের পেছনে আসল কারণে বড় কারণ কি? তো বন্ধুরা, এই কারণটা জানার পর আপনার শরীরের এক একটা চুল কাঁপতে শুরু করবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু একবার জানলেই আপনার খুব ভালো লাগবে। তবে ভিডিও শুরু করার আগে আপনার পায়ে পড়ে একটা ছোট্ট কথা বলতে চাই। যদি আপনি রাধাকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত হয়ে থাকেন, মন থেকে ভগবানকে ভালোবাসেন, তাহলে কমেন্ট বক্সে রাধে কৃষ্ণ লিখবেন আর একটা সাধারণ ভিডিওটা লাইক করে দেবেন, যাতে আপনার জীবনের সফলতা আর উন্নতি দুটোই আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের জানাতে চাই পুরো 50 দিনের জন্য আসলে আপনার পেছনে কে ছিল, হাত ধুয়ে শুয়ে আছে। আর যদি এটা তোমাকে খুঁজছে, তাহলে ওদের অবগ্রাহ করো না। একবার তো তোমাকে এই গ্রহ থেকে তৈরি ভিডিওটা একা বসে পুরোটা দেখতে হবে। আর আজ যদি এই সুযোগটাকে হাতছাড়া করে দাও, তাহলে সামনে দিনে তোমার আফসোসই হতে পারে, অর্থাৎ নিজেকে দোষ দিতে হতে পারে। কারণ তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু এই অজানা যে তোমাকে খুঁজছে, ওদের নামও আমরা তোমাকে বলবো। ওদের পুরো কাহিনী তোমার সামনে খুলে দেব। আর যখন ওদের নাম বলবো, তুমি রেগে উঠবে, তোমার গুস্সা ধরে যাবে। কিন্তু আজ তোমাকে নিজের মঙ্গলার্থে এই খবরটা বিশ্বাস করতেই হবে। কারণ হতে পারে তোমাকে খুঁজে বের করার জন্য শত্রু থাকে, কেউ কেউ তোমার নিজের মানুষও হতে পারে। এর পেছনে কোনো কৌশল থাকতে পারে, অর্থাৎ অনেক কারণ আছে, কিন্তু এর মধ্যে একটা কারণ সবচেয়ে বিপজ্জনক। এটা তোমার গ্রহ বলছে, এবং পুরো 50 দিনের পর তোমার গ্রহ এই আনুষ্ঠানিক খবর নিয়ে এসেছে, যেটাকে মজা করে নেবে না, না হলে এই মজা তোমার জন্য বড় ক্ষতিকর হয়ে যাবে। হ্যাঁ প্রিয় বন্ধু, আমার তথ্যের উপর সন্দেহ করো না, কারণ আমরা সাধারণত বাতাসে ভাসানো গুজব বা কোনো তথ্য দিই না, গ্রহের হিসাব নিকাশ। দেখো, তোমাদের মনে হতে পারে গুরুজি তো আমাকে খুঁজতেই পারবেন না, কিন্তু তোমরা এখনও সত্যি জানো না। যখন জানবে, তখন ঘুরে ঘুরে আমাদের কোটি কোটি ধন্যবাদ দেবে। এটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ, ঠিকই বলছি। আরেকবার বলি, তোমাদের জন্য আমি দিন রাত পরিশ্রম করছি, তাই তোমাদের একটা দায়িত্ব, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তেদে লিখে দেবে। ওদের দয়া তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেবে। তো এখন তোমাদের জীবন বেশি সময় নষ্ট না করে চলো আমরা এগিয়ে যাই, অর্থাৎ আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুদের, এখন থেকে তোমরা সাবধান হয়ে যাও। তোমার অবস্থান যেখানে আছে, ওখানে 4 দিনের জন্য খুবই সতর্ক থাকা দরকার। আমরা জানি যে কিছু মানুষ এই খবর উপেক্ষা করবে, কারণ তারা ভাববে আমার খোঁজ কে রাখবে, আর ওরা আমার কি করতে পারবে। দেখো, এটা তোমার কথা ঠিক, কিন্তু গ্রহ যা জানাচ্ছে সেটা উপেক্ষা করা যাবে না, না হলে তোমার উপর এর খারাপ প্রভাব পড়বে। তুমি তো ভালো করেই জানো বন্ধু, এই পৃথিবীতে আমাদের যারা শত্রু, ওরা হয় যে কোনো কোণে, যে কোনো জায়গায় লুকিয়ে থাকে। ওরা হয়তো এখনও আমাদের সঙ্গেই আছে, আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। মানে ওদের ঠিকানা কোথায় সেটা আমরা ভালোভাবে জানি না, কারণ আমরা জানি না আসলে আমাদের সবচেয়ে বড় আর ক্ষতিকারক শত্রুকে। এটা সময়ই বলবে, আর সময় এলে ঈশ্বরও জানিয়ে দেবেন। আর যতক্ষণ সময় আসবে না, ততক্ষণ আমরা চুপ থাকব, কারণ আমরা কাউকে শত্রু বলতে পারবো না, না হলে এই দুনিয়া আমাদের পাগল বলবে। এটা তুমি নিজেও ভালো করেই জানো, কারণ এটা সত্য যে আমাদের জীবনে যত মানুষ থাকে, সবাই আমাদের জন্য খারাপ করে না। অনেকেই তো ঈশ্বরের মতোই হয়, আমাদের জন্য ঈশ্বরের মতো ভাবেন, কিন্তু অনেকেই এমনও থাকে যারা শুধু আমাদের পেছনে পড়ে আমাদের নিচে নামাতে চায়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যে তোমাকে 50 দিন ধরে খুঁজছে, সে এখন কোথায়? আসলে সে তোমাকে কিছু দিতে চায়, নাকি তোমার থেকে কিছু নিতে চায়? সে তোমাকে উপরে তুলতে চায়, নাকি তোমাকে আরও নিচে নামানোর চেষ্টায় আছে? সে তোমার শত্রু, নাকি তোমার কাছে কোনো মসিহা হয়ে আসছে? জীবন বদলাতে এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, আর হয়তো এটা জানতে তোমরা বেশ উত্তেজিত হয়ে উঠেছ। তাই আমরা তোমাদের বলবো, বেশি চিন্তা করার দরকার নেই। আমরা এখানে বিস্তারিতভাবে সব কিছু ধাপে ধাপে বুঝিয়ে দেব, শুধু সাহস করে শুনে যাও, তখনই শোনা। হ্যাঁ, আমরা কেন এমন বলছি, কারণ এখন তোমরা এতটাই খুশি হয়ে যাবে যে এক পায়ে নাচতে শুরু করবে, এমনকি নিজেকে থামাতে পারবে না। কারণ আগামী 4 দিনের মধ্যে তোমার কাছে এমন একটা সুযোগ আসবে, বুঝলে? নিন, তোমার জীবনে এমন কিছু জিনিস আসছে যার কথা তুমি কখনো ভাবতেও পারোনি। আর আমাদের ভগবান রাধেকৃষ্ণ তোমাকে একটা বড় সারপ্রাইজ দিতে চলেছেন। সেই সারপ্রাইজের জন্য তুমি অপেক্ষা করছিলে, কিন্তু সেটা তোমার হাতে আসছিল না।
এখন সেটা তোমার হাতেই আসতে চলেছে আর তোমার জীবনে কড়া নড়ছে। কিন্তু এবার আমরা তোমাকে এমন কিছু পরিচয় বলবো যেগুলো থেকে তুমি অনেক দূরে ছিলে। তো চলো জেনে নিই। দেখো বন্ধু, আজকের শিরোনামটাই ছিল কেউ তোমাকে খুঁজছে, কিন্তু তোমার মনে হয়তো নানা ভাবনা আসছে, অনুভূতিও আসছে। তুমি ভাবছো নিশ্চয়ই কে তোমাকে খুঁজছে আর কেন খুঁজছে। তো দেখো বন্ধু, তোমাদের জানিয়ে দিই, এই কলিযুগের দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো শত্রু না থাকে। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শত্রু অবশ্যই থাকে। কেউ না কেউ তোমার জীবনে শত্রু হয়ে থাকবে। বন্ধু, সেটা তোমার কাজের ক্ষেত্র হোক, পড়াশোনার ক্ষেত্র হোক, চাকরি বা ব্যবসার ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, বা বন্ধুদের মধ্যে যেখানে তুমি কারো থেকে 10 টাকা বেশি ঋণী, সেখানেই তো শত্রু তৈরি হয়। তোমার সাথে যারা কাজ করে, যদি তুমি ওদের সামনে বেশি উপার্জন করতে শুরু করো, এগিয়ে যেতে শুরু করো, নিজের আশেপাশের মানুষের সামনে এগিয়ে যেতে শুরু করো, তাহলে কোথাও না কোথাও তোমার সাথে কাজ করা বন্ধু বান্ধবেরা যারা তোমার সাথে থাকে, তারা তোমার প্রতি হিংসা করতে শুরু করবে। তারা তোমায় ঈর্ষা করবে। ওরা ভাববে যে এই তো আমাদের সমান হতে চাইছে বা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। ওরা মনে করবে এটা আমাদের নিচে ঠেলে দেবে, অনেক উপরে উঠে যাবে। সেই চিন্তায় আমাদের জীবনের শত্রু হিসেবে দাঁড়াতে শুরু করবে। কখন আমরা ওদের থেকে উপরে চলে যাব। আর অনেক সময় হিংসার কারণে মানুষ খারাপ হয়ে যায়। মনে হয় তাদের জন্য অনেক ধরনের খারাপ রাস্তা নিতে হয়। কেউ কেউ বন্ধুদের সাথে কিছু গণতান্ত্রিক কাজ শুরু করে, আবার কেউ অযথা ঝগড়া ঝাঁটলা করে, অযথা কাউকে ভয় দেখায়, মারধর করে। মানুষের জীবনে অন্যরকম কিছু শুরু হয়ে যায়। কেউ কোথায় যায়, কেউ মারতে চায়, কাউকে শেষ করতে চায়, কেউ আবার এতটাই পড়ে যায় যে নিজের চারপাশে কি হচ্ছে বুঝতে পারে না। তাদের সাথে কে আছে সেটা তাদের দেখা যায় না, শুধু মনে হয় কেউ তাদের পথ থেকে সরাতে চায়। মনে হয় যে কোনোভাবে আমরা এটাকে আমাদের পথে থেকে সরিয়ে দেব। বন্ধু, তাদের জন্য যাই কাজ করতে হোক, মানুষ কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু বন্ধু, জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষের পাশে শত্রুরাও থাকে। তুমি যদি চাকরি করো, যদি তোমার সঙ্গীর প্রমোশন না হয় কিন্তু তোমার হয়ে যায়, তোমার মর্যাদা বাড়ে, তখনও তোমার শত্রু হয়ে যাবে। তুমি যদি ব্যবসা করো, তুমি এগিয়ে চলছো, তোমার ভালো ব্যবসা চলছে, ভালোই চলছে, তো বলতে গেলে বন্ধুরা, ওখানেও তোমার ব্যবসা করা লোকগুলো সামনে সামনে এসে একটু ঈর্ষা করবে। বন্ধুরা, যে কথা বলতে চাই, এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে শত্রু তো থাকবেই। আর এখন যেগুলো পরের 4 দিনের মধ্যে ঘটতে যাচ্ছে, যেগুলো তোমার খোঁজ করছে, বুঝে নাও বন্ধুরা, এটা শত্রুর একটা বড় চাল হতে পারে। দেখো, কিছু মানুষ জীবনে বন্ধু হয়ে থেকেও আমাদের খুঁজে বেড়ায়। ও মানুষটা কোথায় গেল, আমাকে ওকে দেখা দরকার, এমন কাজ থাকে। তো আগামী 4 দিনের মধ্যে বন্ধুরা, জীবনে কাউকে ঠিকঠাক না চেনে কাউকে সাথে মিশা তোমার জন্য সমস্যা তৈরি করতে পারে। কোথাও না কোথাও এটা বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার বন্ধু, তোমার জন্য জরুরি যে কেউকে বুঝে না নিয়ে মেশো না, না হলে কিছু সমস্যা দেখা দিতে পারে। তো এই সময় কেউ তোমাকে ডেকেছে বা তোমার কাছে কেউ এসেছে, তখন ভালো করে বুঝে নাও ওই মানুষটা কে আর কি চায়। তখনই তোমার মেলামেশা সবচেয়ে ভালো হবে। না হলে বন্ধুরা, তোমার জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে আগামী 3-4 দিন। কয়দিনের মধ্যে বন্ধুদের তোমাকে তোমার শত্রুদের থেকে খুব সাবধান থাকতে হবে। কিন্তু বন্ধুরা বলে না, কখনো কখনো বন্ধুর ছদ্মবেশে শত্রুও আমাদের জীবনে এসে যায়, তাই সেটা তোমাকে বোঝানো খুব জরুরি। বন্ধুদের আগামী 4 দিনের মধ্যে তোমাকে ঠিক করতে হবে কে বন্ধু আর কে শত্রু। কারণ বন্ধুরা কখনো কখনো আমাদের চোখে এমন ধুলো দেয় যে মনে হয় শত্রু ছিল বন্ধু আর বন্ধু ছিল শত্রু। তাই বন্ধুদের জীবনে এই ভুল ধারণাগুলো দূর করা খুবই জরুরি। কারণ আজকাল এই কলযুগের জগতে বন্ধু কবে শত্রু হয়ে যাবে কেউ জানে না। কবে কে তোমার উপর আক্রমণ করবে তা একদমই বুঝতেই পারবে না। তাই তোমাদের সবার জীবনে এই সময়ে এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখা খুবই জরুরি। দেখো বন্ধু, যখন মানুষ সামনে এগোয় তখনও কিছু না কিছু কথা তো মানুষ বলে, আর যখন সে এগুতে পারে না, পিছিয়ে পড়ে, তখন তো আরও বেশি কথা বলে। তাই সমাজকে খুশি করার চাপে নিজের জীবন নষ্ট করো না। কিন্তু ভাইরা, এই সমাজটা এমন যে তুমি যদি সুখী থেকো, ওরাও ভাববে শেষমেশ কেন সুখী, কারণটা কি? বন্ধু, যে কোণে যাও, মানুষের মনেই আমাদের নিয়ে কিছু না কিছু কথা চলে। তাই এই সমাজের ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করো না, বরং তুমি একদম নিজের পথেই চলো, যেটা তোমাকে সত্যি সুখ দেবে। দেখো বন্ধু, মানুষের পেছনে পেছনে ঘুরবে তাহলে জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই নিজের জীবনের একটা ঠিকঠাক পথ বেছে নিয়ে সেখানেই চলতে থাকো, যেখানে তুমি সব রকম সুখ পাবে। এই তো আজকের কালে যুগের অবস্থা। বন্ধুরা, এখানে কখনো কারো উপর বিশ্বাস করো না যে সে তোমার সঙ্গে থাকবে। এখানে মানুষ ওরা প্রতিশ্রুতি দিলেও ভুলে যায়, প্রতিশ্রুতি ভেঙে ফেলে। এ কারণেই কারো উপর আশা করো না, কারো উপর নির্ভর করো না। জীবনে আশা রাখো শুধু ঈশ্বরের উপর। বিশ্বাস রাখতে চাইলে ঈশ্বরের উপর রাখো, নিজের উপর রাখো, যাতে তোমার বিশ্বাস একদিন সফল হয়। তাই এই কথাগুলো এখন তোমাদের সবাইকে বুঝতে হবে।
আর এখানে জীবনে মানুষের মিষ্টি মিষ্টি কথায় তাদের এই ভালোবাসায় কখনো মোহিত হয়ে পড়ো না। না হলে বন্ধু, জীবনে যখন ধাক্কা খাবে, যখন বেদনা আসবে, তখন বুঝবে আমরা জীবনে কত বড় ধোঁকা খেয়েছি। শুধু এইটুকুই তোমার খুব খেয়াল রাখতে হবে। এই সময় কিছু শত্রু তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভালোবাসার কথা বলবে, পরামর্শ দেবে, সমঝোতার কথা বলবে। বন্ধু তো কোথায়, এই সময় শত্রুরা নিজেরাই তোমার জীবনে এসে যাবে পরামর্শ আর সমঝোতার জন্য। বন্ধুদের ব্যাপারে তোমার বুঝতে হবে তাদের পেছনে কোনো লুকানো উদ্দেশ্য আছে কিনা। কিন্তু বন্ধু বা শত্রু যেই হোক না কেন, যখন কেউ আমাদের জীবনে নিজে থেকেই আসে, তখন তো একটা না একটা কারণই থাকে। তারা তো কিছু ষড়যন্ত্র করেছে, কিছু চক্রান্ত তো করেছে, আর সেটাকেই তোমার বুঝতে হবে। ঠিক তখনই জীবনেও কোনো একটা দিক থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। এমন নয় যে কেউ মিষ্টি কথা বললেই আমরা তাদের জীবনে মুগ্ধ হয়ে যাই। এই জিনিস তোমার জীবনে পরবর্তীতে বড় সমস্যা ঝামেলা নিয়ে আসতে পারে এবং কিছু বিষয়ে তোমার কষ্টও হতে পারে। তাই আগামী 4-5 দিনের মধ্যে তোমার জীবনে এসব ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া দরকার। বন্ধুরা, বলতে চাই যে তুমি যেই খাতে কাজ করো না কেন, সেখানে মানুষদের উপর খুব বেশি বিশ্বাস করো না। অর্থাৎ বন্ধুদেরও পুরোপুরি বিশ্বাস করা ঠিক নয়। আর বিশ্বাসের উপর ভর করে কোনো কাজ ছেড়ে দেওয়া তোমার জন্য সবচেয়ে বড় ভুল হতে পারে। তাই এই 4 দিনের মধ্যে তোমার জীবনে এসব ব্যাপারে বিশেষ সতর্ক থাকা দরকার। দেখো বন্ধু, কখনো কখনো আমাদের নিজের ভুলের কারণে জীবন আমাদের শাস্তি দেয়। তখন খুব বড় একটা উপলব্ধি হয় যে আমরা কত বড় ভুল করেছি। তাই বন্ধু, এমন কোনো জিনিস যা পরে তোমার সমস্যা বাড়াবে, সে ব্যাপারে আগে থেকেই সাবধান হয়ে যাও। তোমার জন্য খুবই জরুরি হয়ে থাকবে। তো আগামী 1 থেকে 4 দিনের মধ্যে তোমরা সবাই জীবনের এই বিশেষ বিষয়গুলোর খেয়াল রাখা ভালো। বন্ধুদের জন্য বলতে চাই, এই সময় তোমার কাজগুলোতে বেশ ভালো ফলাফল দেখা দিচ্ছে। তোমাদের জানাতে চাই ভগবান শ্রী রাধেকৃষ্ণের অনেক বড় অনুগ্রহ আছে এবং তোমার কুণ্ডলিতে গ্রহযোগও বেশ ভালো অবস্থায় আছে, যা তোমার জীবনে এখন মুক্ত মনে উন্নতির সুযোগ এনে দেবে। তোমরা এই সময় স্পষ্টভাবে জীবনে অনেক এগিয়ে যেতে দেখাবে। বন্ধুরা, তারা বলে না, যখন আমাদের জীবনে কিছু একটা বিগড়ে যায় তখন আমাদের অনেক কষ্ট হয়। এত পরিশ্রম করেছি, তবুও কাজটা এমনভাবে নষ্ট হয়ে গেল, এটা ভাবলে মনটা খুব খারাপ লাগে। অনেক সময় তখন মন খারাপ হয়ে যায়, আবার কাজ করার ইচ্ছে হয় না। কিন্তু এই সময় তোমার এমন ভাবনা পোষণ করা ঠিক না যে একবার হেরে গেলে আর কাজটা করব না। কারণ যেমনটা বলে, মানুষ যতক্ষণ হারায় না ততক্ষণ জীবনে সাফল্য পায় না। তো একবার হেরে যাওয়ার মানে জীবনে মানুষ হারিয়ে যায় না, বরং এদের জীবনে একটা বড় জয় মেলে। তো বন্ধুরা, কোথাও না কোথাও এটা একদম সঠিক যে তোমরা জীবনে পড়েও এসেছো এবং পড়ে পড়ে আবার উঠে যাওয়ার চেষ্টা করেছো। আর সেটাই হলো ফলাফল, যা আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে এক বড় রকমের পরিবর্তন আনবে, তোমার জীবনে অনেক বড় সুখ দেবে। আমি খুশি হয়ে তোমাদের চোখ সত্যি খুশিতে ভরে উঠবে। বন্ধুরা বলে না যে পরিশ্রম করো এত নিঃশব্দে যে পুরো বিশ্ব তোমার সফলতার গুঞ্জন ছড়িয়ে পড়ুক চারিদিকে। সারা দুনিয়া তোমার সাফল্যের গল্প বলার মতো হয়ে উঠুক। আর আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন এক ঘটনা ঘটবে যেখানে তোমার সফলতা পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। বন্ধু, এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের করুণায় তোমার সামনে একটা নতুন ভোর উঠবে, এক নতুন সকাল, যা তোমার জীবনে সুখ আর আনন্দ নিয়ে আসবে। এমন ভোর যা তুমি আগে শুধু স্বপ্নে দেখেছিলে, তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে। আর আগামী 4 দিনের মধ্যে ভেতরে ঘটতে চলেছে বন্ধুরা, এখন প্রভুর দৃষ্টি সরাসরি তোমার উপর পড়তে যাচ্ছে। আর এখন বন্ধুরা, ভাগ্যের খেলা শুরু হতে চলেছে। বন্ধুরা, তোমার জীবন নতুন মোড় নিতে চলেছে, যা তোমাকে সুখের পাশাপাশি জীবনের নানা ধরনের আরাম, সুখ, সুবিধা, ধন সম্পদ আর তোমার অসম্পূর্ণ বা চাওয়া বড় লক্ষ্যও পূরণ হতে দেখাবে। এসব দেখে সত্যি তোমার মুখে একটা আলাদা রকমের আনন্দ ফুটে উঠবে। আর এবার তোমার জীবনে যেসব আরাম, সুখ, সুবিধা জড়িত আছে তা আরও বৃদ্ধি পাবে। তাদের দ্রুত উন্নতির সম্ভাবনাও স্পষ্ট হয়ে উঠছে। এবার বন্ধুদের, তোমরা কেউ কোথাও ভ্রমণের প্ল্যান করতে পারো, আর এই ভ্রমণ তোমার জন্য খুবই ফলপ্রসূ হবে। এমন কিছু বন্ধুদের সঙ্গে তোমার দেখা হতে পারে যারা তোমাকে তোমার ভবিষ্যতে বেশি লাভের একটা ভালো সুযোগ এনে দেবে, আর তাদের কারণেই তুমি জীবনে আরও এগোতে পারবে। কিন্তু একই সাথে বন্ধুদের, এই মুহূর্তে এটা তোমার খেয়াল রাখা দরকার যে জীবনের এই মঞ্চে প্রতিটি ক্ষেত্রে মানুষের বিচার বিশ্লেষণ করা খুবই জরুরি। দেখো বন্ধু, কখনো কখনো আমরা জীবনেই অজানা কিছু রাস্তা বেছে নিই, এমন কিছু মানুষের উপর আশা করি যারা আমাদের জীবনে সুখের বদলে দুঃখ এনে দেয়। তাই বিশেষ করে আপনাদের এই সব জিনিসের দিকে খেয়াল রাখা ভালো। তোমাকে এই অভ্যেসটা করতে হবে না। ভুল কাজের মধ্যে যদি তুমি হাত বাড়াও, মনে রেখো সেই খারাপ কাজ তোমাকে ছাড়বে না। আজ তোমার কাছে সুখ আছে, ওই ব্যাপারে জিও না বন্ধুরা। সামনে গিয়ে শুধু ঝামেলা পাবে। যদিও তোমার মনটা আসলেই সোজা, হৃদয়ে কোনো ছলনা নেই, এই কারণেই এখনও তুমি বাঁচতে পারছো।
না হলে তো বন্ধুদের কাছে তোমার জীবন অনেক আগেই শেষ হয়ে যেত। তুমি সবসময় ভালো কাজ করেছো, সবাইকে ভালোবাসো। যারা তোমার কাছে সাহায্যের হাত বাড়ায় তুমি তাদের অবশ্যই সাহায্য করো। খালি পেটে থেকেও তুমি অন্যদের পেট ভরিয়ে দাও। বন্ধু, এই ভালো কাজ আর ভালো মনই তোমাকে সবসময় কষ্টের সময় থেকে বের করে আনে। বন্ধুরা, এই কালযুগে টাকা পয়সা ধন সম্পদই চলছে, কিন্তু সত্যি কথা বলতে ঈশ্বরের যুগেও ভালো কাজ আর ধর্মের পথে চলা মানুষটাই জয়ী হয়। হ্যাঁ বন্ধু, আর এই গুণ তোমাদের ভেতর ভরে আছে। তোমরা ধর্মের পথে চলো, কারো থেকে তোমার কোনো লাভ ক্ষতি চিন্তা থাকে না, শুধু তোমরা নিজেরা আর তোমাদের পরিবারকে সুখী দেখতে চাও। এ কারণেই বন্ধু অনেকবার তুমি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছো, অনেকবার তুমি প্রাণে বেঁচেছো। কারণ বন্ধু, একটা দেবী আছেন যিনি তোমার সাহায্য করেন। সেই দেবী কে? তোমাদের সবাইকে তথ্যের জন্য জানিয়ে রাখি, এই দেবী আর কেউ নন, তিনি ধনদেবী মা লক্ষ্মীজি। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনছেন। বাড়ির দেবী মা লক্ষ্মীজি অনেকবার আপনাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন। অনেক সময় আপনি এমন কাজ করেছেন যেখানে লাভ দেখেননি, কিন্তু সত্যিকারের ভক্তি দেখিয়েছেন, আর সেই কাজ ছিল ঈশ্বরের প্রতি। এজন্য মা লক্ষ্মী খুব খুশি হয়েছেন এবং তার আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকে। ছায়ার মতো মা লক্ষ্মী আপনার জীবনের প্রতিটি সময়ে সঙ্গে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আর এখন দেবতা কুবের মহারাজের আশীর্বাদও আপনাদের সবাইকে মিলে গেছে, যার কারণে আগামী 3 দিনের মধ্যে আপনি বড় বড় সাফল্য, বড় বড় কাজ ও বড় বড় অফার দেখতে পাবেন। আমরা কোনো একটা বিষয় বাদ দেব না, আমরা আপনাদের প্রতিটা ব্যাপার বিস্তারিত বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তবে আগে লাইক করে দিন, কারণ আমরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি। আপনার মঙ্গলেই ভিডিও বানাই। ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক ঝামেলা হয়, কিন্তু তবুও আমরা বাধ্য হয়ে ভিডিও বানাই, যাতে আপনি কোনো ভুল না করেন, যাতে আপনি বুঝতে পারেন, আপনি ভালো সময়ের সুযোগ নিতে পারেন, আর সময় মতো আমরা ভিডিও নিয়ে আসি। এবং এর বিনিময়ে আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধু আমাদের ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে একটা সুন্দর কমেন্ট লিখে দিন, থ্যাংক ইউ গুরুজি। এতে আমাদের মন অনেক খুশি হবে। বন্ধুরা, জন্য আগামী মাত্র 3 দিনের সময়টা মা লক্ষ্মী এবং ভগবান কুবের মহারাজের দেওয়া এক বিশাল বর্ষণ। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান কুবের মহারাজ আর মা লক্ষ্মী যাদের জীবনের সময় তাদের আশীর্বাদ আর করুণা বর্ষিত হয়, তাদের জীবনে কখনো টাকার অভাব হয় না। যারা গরিব ছিল তারাও ধনী হয়ে যায়, আর যারা জীবনভর টাকা পয়সার জন্য হাহাকার করত, গাড়ি ব্যাংলোর জন্য আগ্রহী ছিল, যখন মা লক্ষ্মী আর ভগবান কুবেরের আশীর্বাদ আসে, তখন সেই মানুষটা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, গণপতি লক্ষ্মী পুরুষ হয়ে ওঠে। বলতে পারেন, গ্রামের মহল্লায় তাদের নামের গুঞ্জন ছড়িয়ে পড়ে, খবরের কাগজেও তাদের ছবি ছাপা শুরু হয়। বন্ধুরা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়, সবাই বলে, আরে এটা কি ভাগ্য। ভাগ্য যদি থাকে তাহলে এমনই হওয়া উচিত বন্ধুরা। আর এখন তোমাদের সবার জীবনে এমন একটা সময় আসতে চলেছে বন্ধুরা, তোমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে। এখন তোমাদের ভালো কাজের ফল তোমরা পেতে চলেছ। যেই সময়ের জন্য তোমরা আগ্রহে অপেক্ষা করছিলে, সেই সময় এখন তোমাদের পক্ষে আসছে। বন্ধুরা, যেমন বলা হয়, যখন ঈশ্বর দেয় তখন ছাপ্পর ফাটিয়ে দেয়, ঠিক সেই সময় তোমাদের জীবনে আসতে চলেছে। এখন তোমাদের চিন্তা করার দরকার নেই, এখন তোমাদের একদমই কষ্ট পেতে হবে না, এখন তোমরা কোথাও যাওয়ার দরকার নেই। এখন আপনার জীবনে সেই কাজগুলো বসে বসে হয়ে যাবে যেগুলোর জন্য আপনি কত ঠকঠক খেয়েছেন। এজন্য আপনি অনেককে ফোন করেছেন, অনেকের কাছে অনুরোধও করেছেন। বন্ধুরা, কথা বলছি, এখন আপনার সেই কাজ এক ঝটকায় হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাকে বলে মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজের আশীর্বাদ। আগামী 3 দিনের মধ্যে ধন সম্পদের বর্ষা আপনার জীবনে হবে, কারণ ধনের দেবী মা লক্ষ্মীজির আশীর্বাদে এই সময় আপনার রাশিফলে 2 বড় রাজযোগ এবং একটি টাকা জমার সুযোগ তৈরি হচ্ছে। আর এই টাকা জমার সুযোগ আপনার জীবনে তখনই আসবে যখন আপনি সচেতন থাকবেন, আর 2টা ভুল কখনোই করবেন না। বন্ধুরা, ওই ভুলগুলো কি? ভালো করে শুনবেন। আগে আপনাকে বুঝতে হবে কি করবেন না। বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে আপনি কোনোভাবেই এমন কাজ করবেন না যা ভগবানের পথে বিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু করবেন না যা মা লক্ষ্মী আর ভগবান কুবেরকে খুশি করতে পারে না। তাদের মধ্যে একটা হলো তামসিক খাবার, মাংস, মাছ, মদ সেবন। প্রথমেই তোমাদের আগামী 3 দিনের মধ্যে এই সব জিনিস থেকে দূরে থাকতে হবে, এবং যেখানে এই সব জিনিস খাওয়া হয় সেখানে তোমাদের একেবারেই যেতে হবে না। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, যেখানেই এই সব জিনিস সেবন করা হয় সেখানে নেতিবাচক শক্তির বাস থাকে, আর যখন তোমাদের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়বে তখন মনে রেখো, তোমাদের জীবনের ভালো শক্তিগুলো ধীরে ধীরে কমে যাবে, এবং তারপর তোমাদের জীবনে দারিদ্র্য, কষ্ট আর কঠিন পরিস্থিতি তৈরি হবে। শুরু হয়ে যাবে
তাই বন্ধুদের আসন্ন মাত্র 3 দিনের সময় তোমাকে সম্পদে ভরিয়ে দেবে। কেবল তোমাকে সেগুলো তোমার জীবনে সঠিকভাবে কাজে লাগাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি ভুল হলো খারাপ আচরণ, বা অন্যভাবে বললে অলসতা। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে তোমাকে একদমই এটার দিকে খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন যারা অলসতার কারণে সকাল 7টা 8টায় ওঠে, আবার কেউ কেউ 9টায় ওঠে। কিন্তু তোমাকে একেবারেই তা করতে হবে না। তোমাকে সকাল 4টে থেকে 5টার মধ্যে উঠে যাবার এবং গোসল ধোয়ার কথা তৈরি থাকতে হবে, মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজকে স্বাগত জানাতে। যখন আপনি নিজেকে পবিত্র করে নেবেন, তখন মনে রাখবেন আপনার জীবনে ইতিবাচক ও দিব্য শক্তি আরও সক্রিয় হয়ে উঠবে এবং তারা আপনাদের সবাইয়ের উপর তাদের করুণা বর্ষণ করবে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি এই 2 জিনিসের খেয়াল রাখবেন, তখন আগামী 3 দিনের মধ্যে আপনার জীবনে এমন এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে আপনার শত্রুরা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। যত বড় মানুষই হোক না কেন, সে আপনাদের থেকে পরামর্শ নেবে, সাহায্য চাইতে বাধ্য হবে। বন্ধুরা, এটা সবটাই সময়ের খেলা। সময়ের চাকাটা যখন ঘুরে যায়, তখন রাজাও গরিব হয়ে যায় আর গরিবও রাজা হয়ে যায়। আর এবার তোমার সময়ের পালাটা ঘুরতে যাচ্ছে। এখন তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, যদি তুমি চাকরির খোঁজ করছিলে, তাহলে তোমার চাকরি পেয়ে যাবে। আর যদি তুমি একটা ভালো গাড়ির স্বপ্ন দেখো, তোমার সব ইচ্ছাও পূরণ হবে। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমরা তোমাকে এর জন্য কিছু টিপস দেব। গ্রহের গতি অনুযায়ী আগামী 3 দিনের মধ্যে তোমাকে এই টিপসগুলো অবশ্যই মেনে চলতে হবে, যার ফলে মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজ অবশ্যই খুশি হবেন। একই সঙ্গে এই সময়ের শুভ গ্রহ গোচরের পূর্ণ লাভ আপনি পাবেন। হ্যাঁ বন্ধুজন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওকে অবহেলা করবেন না। যারা ভিডিওকে অবহেলা করে তারা জীবনভর পস্তায়। আমরা এটা বলছি কারণ বন্ধুজন, এমন সুযোগ, এমন গ্রহ গোচার আর এমন শুভ সহযোগিতা বারবার আসে না। হ্যাঁ বন্ধুজন, আগামী 3 দিনের মধ্যে আপনার জীবনে মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজের আশীর্বাদে এমন নতুন একটা উপহার আসতে চলেছে, যেটা দেখে আপনি ঘর ঘর ঘুরে মিষ্টি বন্টন করবেন। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আগামী 3 দিনের মধ্যে আপনার কাছে এই 3টে জিনিস আসবেই। প্রথমটা হলো ডাক পিয়নের মাধ্যমে কোনো বার্তা পাবেন, যেটা আপনার জন্য একটা দারুণ সুখবর হবে, যা শুনে আপনি খুশিতে নাচতে বাধ্য হবেন। অনেক দিন আটকে থাকা কোনো আদালতের কাজ থাকলে তাতে এই জিনিসটা আসতে পারে। আর দ্বিতীয়টা হলো কোনো ফোন কলের মাধ্যমে বড় একটা অর্ডার আসতে পারে। আপনি যদি ব্যবসা করেন বা আপনার কোথাও টাকা আটকে থাকে, তাহলে ওই ফোন কলের মাধ্যমে সাহায্য পাবেন, বা তো তোমার টাকা পেতে পারবে, বা বড় কোনো ডিল পেতে পারবে। হ্যাঁ বন্ধুরা, গ্রহের গতি সরাসরি এই সব কিছু বলছে। কিন্তু যারা এই সব থেকে দূরে, যারা সাধারণত মজুরি বা দিহারি করে, তাদের জন্য বড় ভালো খবর আছে। বন্ধুরা, তাদের একটা জিনিস পাবেন, সেটা হলো বেতন বাড়তি। তোমার কাজের জায়গা তোমার ওপর খুশি হয়ে তোমাকে বোনাস দিতে পারে। এতে তোমার আর তোমার পুরো পরিবার খুশি হবে। বন্ধুরা, জানিয়ে রাখি, আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোনো কিছু কারো কাছে দিতে হবে না। অর্থাৎ একটাই, কোনোভাবেই এই জিনিসটা কাউকে দিয়ে দেবেন না। এটা একটা জিনিস বন্ধুরা, গ্রহণ গমন অনুসারে আমরা তোমাদের বলছি। বন্ধুরা, সময়ের সাথে সাথে এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখা দরকার। যারা এটা উপেক্ষা করে তারা পরবর্তীতে বিপদে পড়ে। খেয়াল রাখবেন, যখন কেউ তোমার কাছে সাহায্য চাইবে, তখন অবশ্যই সাহায্য করবে। কিন্তু বিশেষ করে বন্ধুরা, যদি কেউ এই একটা জিনিস চায়, তবে বাহানা করেই হোক কাউকে দেবেন না। সেটা কি জিনিস? মনোযোগ দিয়ে শুনো। সেটা হলো ফাটা পুরনো জুতো বা ভাঙা চপ্পল। অনেক সময় দেখবেন, ভিখারির ছদ্মবেশে যদি কেউ পাগলের মতো ভিক্ষা করতে আসে, তখন আপনাদের এসব জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা। কারণ এই সময় আপনার জীবনে শুক্র গ্রহের সাথে গুরু গ্রহের অবস্থান খুবই প্রভাবশালী। আর আপনি যদি এই কাজটা করে ফেলেন, তাহলে গুরু গ্রহের দৃষ্টি খারাপ হয়ে যায়, যার ফলে গুরু গ্রহ রাগান্বিত হয়ে যায়। আর যদি এমন হয়, তাহলে বন্ধুরা, আপনার জীবনে যতই টাকা পয়সা থাকুক না কেন, তা দ্রুত শেষ হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। বিভিন্ন ধরনের রোগ, নানা রকম বিপদ আপদ এবং নানা ধরনের সমস্যাগুলো জীবনেই ঢুকে পড়ে। শুনতে একটু তেতো লাগতে পারে, কিন্তু বন্ধুরা, এটা একদম সত্যি। অনেক সময় মানুষ তার জীবনে যা ব্যবহার করে না, সেগুলোকে প্রতিবেশী বা এমন কিছু সাধারণ মানুষকে দিয়ে দেয়, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এভাবেই বন্ধুরা, কৃতজ্ঞতা কমে যায়। কৃতজ্ঞতা চায় তুমি ভালো থাকো, ভালো পড়ো, ভালো খাও। আর যদি কাউকে সাহায্য করো, তাহলে এমনভাবে করো যাতে তাদের মনে না হয় তাদের অবজ্ঞা করা হচ্ছে।
তুমি যদি একমত হও তো আপনার ইচ্ছামতো কিছু নতুন জিনিস দিন, এতে শুক্রের গতি আরও ভালো হয়ে যায়, অর্থাৎ শুক্র গ্রহ আপনার কুণ্ডলিতে আরও ইতিবাচক প্রভাব ফেলা শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে আপনারা সবার জীবনে ধনের দেবী মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজ দয়া করবেন। তাই এই সময়ে বন্ধুরা আপনাদের এই ভুলটা কখনো করাটা চলবে না। এগুলো আমরা আপনাদের বলছি যাতে আপনি সতর্ক থাকতে পারেন। অনেকেই হয়তো ভিডিও ছেড়ে চলে গেছেন, তারা হয়তো এই কথা জানেন না, আর তাদের আগামী 3 দিনের মধ্যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে, আর পরে তারা বলবে, গুরুজি আমাদের তো ওই লাভটা হয়নি। শেষমেশ লাভটা কিভাবে পাওয়া যাবে? যখন আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝবেন, তখনই তো সঠিক তথ্য পাবেন, তবেই আপনি সফল হবেন। তাই আমরা সবসময় বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 10-20 মিনিটের মধ্যে কি হবে না, আমরা তো কঠোর পরিশ্রম করে আপনার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকি। তা আপনি ভিডিও মাঝপথে কেন ছেড়ে চলে যান? এটা আপনার নিজের ভুল। যারা মাঝপথে ছেড়ে যায় তারা এই ব্যাপারটা বুঝতে পারে না। সবাইর জন্যই এটা, আর যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকে তাদের দায়িত্ব আমাদের ওপর থাকে। হ্যাঁ বন্ধুরা, যেমন আমরা আগেই বলেছি, ভিডিওর শেষে আমরা তোমাদের এমন কিছু উপায় জানাবো যার মাধ্যমে তোমার জীবনে সেই সব কিছু পাবে যার জন্য তুমি তাড়াপড় করছো। তোমার সময় খুব ভালো যাচ্ছে ভাই, কিন্তু অনেক সময় জীবনে এমন ঘটনা ঘটে হঠাৎ করেই যে মানুষটা পুরোটা অগোছালো হয়ে যায়। মানুষের ভেতর চিন্তা করার ক্ষমতা শেষ হয়ে যায়, আর এমন পরিস্থিতি হয় তোমার আশপাশের 2 জন মানুষের কারণে। আপনাদের জীবনে পরবর্তী 3 দিনের মধ্যে এটা ঘটতে পারে। এই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, যিনি ঈর্ষার জ্বালা নিয়ে আপনাকে ফাঁদে ফেলতে চাইছেন। হ্যাঁ বন্ধুরা, তারা চায় আপনি ধ্বংস হয়ে যান, এবং দেখবেন পরবর্তী 3 দিনের মধ্যে হয়তো তারা আপনার সাথে একটা বড় রকমের ঝামেলা তৈরি করে দেবে। আমাদের বলতে চাওয়া হলো, বড় কোনো ঝগড়া যেন না হয়, কারণ তারা আপনাকে সাফল্যে হারাতে পারে না, উন্নতিতে আপনাকে হারাতে পারে না। শেষে তারা এইটাই করতে বাধ্য হবে। আপনাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে? নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ বন্ধুদের, এমন লোকদের সাথে একদম ঝগড়া করবেন না, কারণ তারা সবসময় আপনাকে ধ্বংস করার চেষ্টা করে। তারা বোকা, আর বোকাদের স্বভাব এমনই হয়। প্রথমে তারা আপনাকে তাদের অবস্থায় নিয়ে আসবে, তারপর আপনাকে নিচে টিপে দেবে। তাই বোকাদের সঙ্গে থাকলে নিজেরাও বোকা হয়ে যাবেন। এর চেয়ে ভালো তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলো। আর হ্যাঁ, তথ্যের জন্য বলি, তাদের নাম কি? আপনারই পাশের বাড়ির 2 জন লোক, যেসব লোক তোমাকে এত জেল্লা দিয়েছিল যে প্রায় ছাই হয়ে গিয়েছিলে। কারণ বন্ধু, তোমাদের সবাইর ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ আছে, আর মা লক্ষ্মীর আশীর্বাদে অনেকবার তোমাদের জীবনে এমন সময় এসেছে যখন তোমরা সফল হয়েছো, জিতেছো, আর তাদের সেই দেখে রাতের ঘুম উড়ে যেত। আর আবার এমন কিছু ঘটতে চলেছে, কিন্তু তোমাকে সেটা চিনে নিতে হবে আর দূরেই থাকতে হবে। এর নাম কি জানার জন্য বলি, ওদের নামের প্রথম অক্ষর আর, জি আর এস দিয়ে শুরু হয়। দেখো, এদের মধ্যে 2 জন মানুষ আছে যারা সব সময় তোমাকে ক্ষতি করার চেষ্টা করে। আর বন্ধু, তুমি তাদের উপর অন্ধবিশ্বাস করো। এখন আর এই ভুল করো না। কিছু করতে চাইলে তারা একদম তাড়াতাড়ি তোমার কাছে এসে ভাঙচুর করে। তারা সব সময় তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় তারা তোমার ভালো চায়, কিন্তু বন্ধু, তারা ভিতর থেকে তোমাকে ঈর্ষা করে, আগুনের মতো পড়ে। যখনই তোমার সুখ আসে তারা সেটা সহ্য করতে পারে না, মুখে হাসে কিন্তু পেছনে কাঁদে। তোমার সুখ দেখে তারা শান্তিতে ঘুমাতে পারে না। কিন্তু বন্ধুদের, আগামী 3 দিনের মধ্যে গ্রহের যে পরিবর্তন ঘটতে চলেছে, তার মতে তোমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কিছুতেই বাড়তি দেখা যাবে। তোমার যে স্বপ্ন আছে সেটা পূরণের পথে এগোতে থাকবে। তবে এই সময় তোমাকে 2টা কাজ করতে হবে। এই 2টা কাজ খুব সহজ, তবে সঠিক পদ্ধতিতে করতে হবে। যদি তুমি এগুলো করো তবে বুঝে নিও তোমার জীবন বদলে গেছে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু তার আগে আগামী 3 দিনের মধ্যে তোমাকে এই 4টে জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ ওগুলো এমন সূক্ষ্ম নিয়ম যেগুলো মানলে ধনের দেবী মা লক্ষ্মী আর ভগবান কুবের মহারাজ খুশি হন। এগুলো প্রথমে বড় কিছু মনে নাও হতে পারে, কিন্তু এদের প্রভাব এত গভীর যে জীবনের প্রতিটি দিকেই এমন পরিবর্তন আসবে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। এই সময়টা দেখাবার নয়, বরং মন থেকে প্রস্তুতি নেওয়ার। আর যখন মন থেকে প্রস্তুতি শেষ হয়, তখন উপর থেকে কৃপা নিজেরাই নামে। প্রথমেই যা তোমাকে এই 3 দিনে বুঝতে হবে সেটা হলো নিজের আচরণের পবিত্রতা। মা লক্ষ্মী সেই জায়গায় থাকেন যেখানে ভাষা মিষ্টি হয় আর আচরণে বিনয় থাকে। এই দিনগুলোতে চেষ্টা করুন কারো সঙ্গে কড়া কথা বলবেন না। সামনে যে যতই কঠিন মনে হোক, যদি কথা মনোমালিন্যের দিকে যায়, তখন মনেই মন জয় মা লক্ষ্মীর স্মরণ করুন আর চুপ করে থাকুন। এই নীরবতা আপনার শক্তি বাঁচাবে। অনেক সময় ধনলাভে বাধা আসে কাজ থেকে না, কথা থেকে।
যখন শব্দ নিয়ন্ত্রণে থাকে তখন পথ নিজেরাই খুলতে শুরু করে। কুবের মহারাজের স্বভাবও এমন যে তিনি শুধু তাদের পাশে থাকেন যারা সমতা আর মর্যাদা বোঝে। আর একটা বিষয়, এই 3 দিনে নিজের ঘর আর মনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। আপনি দেখবেন যেমন আপনি ঘরের কোণ থেকে অপ্রয়োজনীয় জিনিস সরাচ্ছেন, তেমনি মন থেকেও অবাঞ্ছিত ভাবনা দূর হচ্ছে, ভার চাপ কমতে শুরু করে। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, কিন্তু এটা শুধু ঝাড়ু মুছুরের ব্যাপার নয়, এটা সেই চিন্তারও পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে তুমি নিজের থেকে কম আশা করেছো। আজকাল কোনো পুরানো ভেজা অভিযোগ ধরে বসো না, যা গেছে তা যেতে দাও। যখন মন হালকা থাকে তখনই ধনের শক্তি টেকসই হয়। কুবের মহারাজ সেই ঘরে ঢোকেন যেখানে অব্যবস্থা নেই, যেখানে ব্যবস্থা থাকে, সেটা আলমারির হোক বা চিন্তার। তৃতীয় ব্যাপারটা খুব গভীর, আর এটাই সেই নিয়ম যা মানুষ প্রায়ই উপেক্ষা করে। আগামী 3 দিনের মধ্যে কারো ঈর্ষা করো না, আর নিজের তুলনা কাউকে করো না। যখন তুমি কারো সাফল্য দেখে মন খারাপ করো, তখন অজান্তেই নিজের পথেই বাধা হয়ে দাঁড়াও। মা লক্ষ্মী তুলনার কাছে দূরে থাকেন। তিনি সেই মানুষের দিকে আগ্রহী হন যিনি নিজের কাজের প্রতি মনোযোগ দেন, অন্যদের প্লেটের নয়। কারো ভালো লাগলে শুধু এতটুকু বলো, হে প্রভু, যেভাবে ওর প্রতি দয়া করেছেন ঠিক সময় আমার জন্যেও করবেন। এই মনোভাবই কুবের মহারাজের সবচেয়ে প্রিয়, কারণ এই মনোভাব দেখায় যে তুমি সম্পদকে সম্মানের চোখে দেখো, লোভে নয়। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই 3 দিনের মধ্যে দান এবং কৃতজ্ঞতার সঙ্গে জড়িত। এর মানে এই নয় যে আপনাকে বড় অঙ্কের দান করতে হবে। এর মানে হলো যা কিছু আপনার কাছে আছে তার সম্মান করা এবং যেখানে সম্ভব দরিদ্র বা প্রয়োজনমন্দের সাহায্য করা। এই সাহায্য হতে পারে কথার মাধ্যমে, খাবারের মাধ্যমে বা সমর্থনের মাধ্যমে। দান করার সময় এই অনুভূতি রাখুন যে আমি দিচ্ছি কারণ আমি পেয়েছি, না যে আমার আরও কিছু দরকার। যখন এই ভাবনা মনে গেঁথে যায় তখন কুবের মহারাজের করুণা খুব দ্রুত কার্যকর হয়। মা লক্ষ্মীও সেই জায়গায় আসেন যেখানে কৃতজ্ঞতা বিরাজমান থাকে, কারণ কৃতজ্ঞ মানুষ এই টাকা সামলাতে জানে। এই 4টে কথা যদি তুমি পরবর্তী 3 দিনের মধ্যে সত্যি মন দিয়ে মানো, তাহলে নিজেই অনুভব করবে কিছু পরিবর্তন হচ্ছে। হয়তো সঙ্গে সঙ্গে টাকা বর্ষা হবে না, কিন্তু রাস্তা পরিষ্কার হতে শুরু করবে। আটকে থাকা কাজগুলো এগোতে থাকবে, আর মনেই একটা বিশ্বাস জাগবে যে এবার সময় আমার বিরুদ্ধে নেই। ঠিক এই মুহূর্তেই স্বপ্নের থেকেও বড় কিছু জীবনে প্রবেশ করে। মা লক্ষ্মী আর কুবের মহারাজের দয়া কখনো আওয়াজ করে না, তারা চুপচাপ জীবনটার দিশা বদলে দেয়। এখন মন দিয়ে শোনো, কারণ আসন্ন 3 দিন তোমার জীবনে সেই মোড় নিয়ে আসবে। যেমন একটা জায়গা যেখানে পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস একসাথে ফল দিতে শুরু করে। এটা শুধু কথা নয়, এটা সেই শক্তি যেটা এখন আপনার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে। যারা অনেক বছর ধরে সংগ্রাম করছিলেন, যাদের চেষ্টা বারবার থেমে যেত, যাদের স্বপ্ন অসম্পূর্ণ থাকত, তাদের জন্য এই সময় নতুন একটা আত্মবিশ্বাস নিয়ে আসবে। ঠিক এই আত্মবিশ্বাসই মানুষকে কোটি কোটি টাকার মালিক হতে প্রথম দৃঢ় পদক্ষেপ নিতে সাহায্য করে। কারণ বড় সম্পদ আগে মনেই জন্ম নেয়, তারপর হাত পর্যন্ত পৌঁছে। আগামী 3 দিনে আপনি এটা অনুভব করবেন। ভাবনা বদলাতে শুরু করবে, নিজেকে সীমাবদ্ধ ভাবা বন্ধ করবে। যেসব জিনিস আগে ভয় লাগতো, এখন সেসব বিষয়ে তুমি স্থির হয়ে চিন্তা করতে পারবে। এই পরিবর্তনই টানবে টাকা। যখন মন বলবে আমি পারি, তখনই সুযোগ আসবে সামনে। তোমার কাছে কোনো সংকেত আসবে, কোনো কথা হবে, কোনো তথ্য পাবে, বা কোনো পুরনো রাস্তা হঠাৎ নতুন রূপ নেবে। সবকিছু একসাথে দেখা লাগবে না, কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবে যে দিক বদলে গেছে। টাকা পয়সার ব্যাপারে আগামী 3 দিন এমন হবে যেন একটা বীজ রোপণ করছো। সেই বীজ তাড়াতাড়ি গাছ হবে না, কিন্তু এটাই সেই বীজ যা থেকে পরবর্তীতে গাড়ি, বাড়ি, স্থির আয় আর সম্মানের গাছ ফুটে উঠবে। দেখবেন খরচের ওপর নিজেই নিয়ন্ত্রণ আসবে। টাকা নিয়ে সিদ্ধান্তগুলো বেশি বুদ্ধিমত্তার সঙ্গে হবে, আর যে কোনো পদক্ষেপে তাড়াহুড়ো করবেন না। এই বুদ্ধিমত্তাই পরবর্তীতে বড় সম্পদে বদলে যায়। যারা ভাবে ধনী মানুষ আলাদা ধরনের হয়, তারা ভুল ভাবছে। পার্থক্য শুধু এতটুকুই যে তারা ঠিক সময়ে সঠিক চিন্তাধারা ধরতে পারে। ভালোবাসা আর সম্পর্কের ক্ষেত্রেও সফলতার স্পষ্ট সংকেত আছে। আগামী দিনে আপনি আপনার সম্পর্কগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করবে। যেখানে আগে অভিযোগ ছিল, সেখানে এখন বুঝদার ভাব আসবে। যে একাকিত্ব অনেক দিন ধরে মনেই বসেছিল, তা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। তোমার ভিতরে এই বিশ্বাস জাগবে যে তুমি ভালোবাসার যোগ্য, সম্মানের যোগ্য। এই অনুভূতি সঠিক সম্পর্ককে আকর্ষণ করে। যখন তুমি নিজেকে গুরুত্ব দাও, তখন পৃথিবীও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। কাজ আর কেরিয়ারে এই সময় তোমাকে ওপরে উঠতে সাহায্য করবে। আগামী 3 দিনে এমন কোনো চিন্তা, কোনো সিদ্ধান্ত বা কোনো যোগাযোগ হতে পারে যা পরে তোমার জীবনের দিশা নির্ধারণ করবে। এটাই সেই সময় যখন তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর নিজের কাজের মূল্য বুঝতে হবে। যারা অনেক বছর ধরে পরিশ্রম করে যাচ্ছিল কিন্তু ফল পাচ্ছিল না, তাদের জন্য এটা একটা সংকেত যে এখন তাদের পরিশ্রম বৃথা যাবে না। ফল আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এটা বোঝা খুব জরুরি যে কোটি টাকার মালিক হওয়া শুধুমাত্র টাকার খেলা না, এটা মানসিকতার খেলা। আগামী 3 দিন তোমাকে ঠিক এই মানসিকতাই দেবে। তুমি নিজেকে ছোট ভাববে না, তুমি তোমার স্বপ্নগুলোকে হালকাভাবে নেবে না, আর তোমার পরিশ্রমকে কম গুরুত্ব দেবে না। এই ভাবনাই ধীরে ধীরে ধন, সুবিধা, সুখ আর সম্মান এনে দেবে, আপনার দিকে টেনে নিয়ে আসবে। যখন একজন মানুষ ভিতর থেকে সমৃদ্ধ হয়, তখন বাহিরের সমৃদ্ধি দেরি করে নেয় না। এই 3 দিনে শুধু একটাই কথা মনে রাখবেন, নিজের স্বপ্নের মজা নিজেই করবেন না। যদি মনে কোনো বড় স্বপ্ন আসে, সেটা দমিয়ে রাখবেন না, সেটা গ্রহণ করুন এবং তার জন্য ছোট ছোট পদক্ষেপ নিন। এই ছোট পদক্ষেপগুলো পরবর্তীতে বড় সাফল্যে পরিণত হয়। আপনি অনুভব করবেন যে এখন জিনিসগুলো আপনার বিরুদ্ধে নয়, বরং আপনার পক্ষেই কাজ করছে। ঠিক এই সময় জীবন চুপচাপ দিগন্ত পাল্টায় এবং মানুষ নিজেও বুঝতে পারে না কখন সংগ্রাম থেকে সমৃদ্ধির পথে যাত্রা শুরু হলো। আগামী 3 দিন তোমার জন্য শুধু সময় নয়, এটা একটা ইঙ্গিত যে তুমি এখন সেই পথে চলে গেছো যেখানে টাকা, ধন সম্পদ, গাড়ি, বাংলা, অর্থ আর ভালোবাসা সবকিছু সম্ভব। শুধু পার্থক্য এতটুকুই যে এখন তোমাকে ভয় ছেড়ে বিশ্বাস নিয়ে এগোতে হবে। যখন বিশ্বাস মজবুত হয়, তখন সাফল্য নিজে থেকেই রাস্তা খুঁজে নেয়। চলো এবার কথা বলা যাক আগামী 3 দিনের মধ্যে যে গ্রহ পরিবর্তন আর মিলন ঘটবে তার উপর ভিত্তি করে কি কি উপায় নেওয়া যায় যাতে তোমার ভাগ্য সঠিক দিক দিয়ে দ্রুত এগোয় এবং যেসব ইচ্ছা তুমি মনে নিয়ে চলেছো তা ধর্মের সঙ্গে হোক বা ধনসম্পদের সঙ্গে, সাফল্যের সঙ্গে সম্পর্কিত হোক বা পরিবার পরিজনের সুখের সঙ্গে, তাদের পথ আজ পরিষ্কার হতে শুরু করেছে। আমি আপনাদের আজ 2টা খুব সহজ উপায় বলবো যেগুলো বহু পুরানো জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞতায় বারবার কাজ করে দেখেছে। প্রথম উপায়টা সরিষার দানা নিয়ে আর দ্বিতীয় উপায়টা গমের দানা নিয়ে। এই দুটো দানা ছোট হলেও এর অর্থ অনেক বড়, কারণ শাস্ত্রে দানাকে জমা আর শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। দানা যত ছোট হয় ততই সে ভিতর থেকে শক্তিশালী ধরা হয়, কারণ সেই দানাই পরে গাছ হয়ে ওঠে। ঠিক একইভাবে আপনার জীবনে ছোট ছোট নিয়ম আর ছোট ছোট উপায় বড় সাফল্যের ভিত্তি করে। প্রথমেই সরিষার দানার উপায়টা বুঝে নাও। সরিষাকে প্রচলিত বিশ্বাসে নেতিবাচকতা কাটানোর এবং চোখের দোষের মতো ভারী শক্তি দূর করার জন্য খুবই কার্যকর মনে করা হয়। শনির এবং রাহুর মতো গ্রহ যখন সক্রিয় হয় তখন অনেক সময় অকারণে মন ভয় পায়, কাজ আটকে যায়, মানুষের মধ্যে ঈর্ষা জন্মে এবং ছোট ছোট ঝগড়া বাড়তে থাকে। সেই ক্ষেত্রেই সরিষার উপায় কাজ করে। যেখানে মনে হয় তুমি খুব পরিশ্রম করছো কিন্তু পথ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন পদ্ধতিটা শোনো এবং ঠিক যেভাবে বলা হচ্ছে সেভাবেই করো, কারণ উপায়ের ফলাফল নিয়মের সঙ্গে জড়িত। হ্যাঁ, এই উপায়টা আপনি আজ সন্ধ্যার পর বা আগামী 3 দিনের মধ্যে যে কোনো একদিন করতে পারেন। তবে যদি সম্ভব হয় তাহলে শনিবার বা মঙ্গলবারের দিনটাই সবচেয়ে ভালো বলে ধরা হয়। প্রথমে গোসল করে পরিষ্কার কাপড় পরে ফেলুন, মনে কারো প্রতি রাগ বা বদলার অনুভূতি যেন না থাকে। বাড়ির কোনো শান্ত কোণে বসে পড়ুন যেখানে কোনো ব্যাঘাত না হয়। এখন একটা ছোট্ট বাটি নিয়ে তাতে সরিষার দানা রাখুন। দানা খুব বেশি লাগবে না, শুধু আপনার মুঠোয় আসবে এমন পরিমাণ। এরপর আপনার ডান হাতের তালুতে একটু সরিষার দানা নিয়ে চোখ বন্ধ করে মনেই প্রার্থনা করুন, হে শনিদেব এবং হে বজরঙ্গ বলি, আমার জীবনের থেকে আটকা ভয় আর নেতিবাচকতা দূর হয়ে যাক আর আমার কর্মের পথ সুগম হোক। এখন ওই গুটিগুলো মাথার উপর থেকে ধীরে ধীরে 7 বার ঘোরাও, যেন তুমি চারপাশ থেকে ভার তুলে নিচ্ছ। এটা করার সময় চাইলে তুমি ধীরে ধীরে সঞ্চরায়ে নমঃ বা সৎ হনুমতে নমঃ মনে মনে বলতে পারো। ঘোরাতে যেন তাড়াহুড়ো করো না। প্রতিবার ঘোরানোর সময় মনের মধ্যে ভাবো তোমার চারপাশের সব ভুল শক্তি ওই গুটিগুলোতে ঢুকে যাচ্ছে। 7 বার ঘোরানোর পর ওই সরিষার দানাগুলো বাড়ির বাইরে ফেলে দিতে হবে, কিন্তু খেয়াল রেখো এগুলো বাড়ির ভেতরে কুড়ে দানায় ফেলতে হবে না। যদি আপনার কাছে চলমান পানি থাকে তাহলে সেটাতে ফেলে দিন, না হলে কোনো চৌরাস্তার দিকে বা বাড়ি থেকে দূরে এমন একটা জায়গায় ফেলুন যেখানে আপনি বারবার যাবেন না। এটা ফেলার সময় পেছনে ঘুরে তাকাবেন না। এই ছোট্ট কথা ঐতিহ্যে বলা হয়, কারণ মনকে পিছনে ফিরে যেতে হয় না। এখন বাড়ি ফিরে এসে হাত পা ধুয়ে নিন আর একবার দীপ জ্বালিয়ে নিন। আপনি অনুভব করবেন মনটা হালকা হয়ে যাচ্ছে। এই উপায়ের একটা উদাহরণ বুঝুন। অনেক সময় মানুষ বলে বাড়িতে অকারণে ঝগড়া বেড়ে যাচ্ছে বা কাজ মাঝপথে আটকে যাচ্ছে। এই লোকেরা হঠাৎ করে বিরোধ করতে শুরু করেছে। সেখানে সর্ষের এই উপায় মনকে শান্ত করে এবং পরিবেশকে হালকা করে, যার ফলে আপনার বুদ্ধি পরিষ্কার হয় এবং সিদ্ধান্তগুলো সঠিক হওয়া শুরু করে। আর যখন সিদ্ধান্ত সঠিক হয় তখন ভাগ্যের পথ নিজে নিজেই খুলে যায়। এখন দ্বিতীয় উপায় গমের দানা নিয়ে। গমকে শাস্ত্রে লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়, কারণ এটি অন্নের প্রতীক, জীবনের বৃদ্ধি ও স্থায়ী সমৃদ্ধির চিহ্ন।
এই উপায় বিশেষ করে তাদের জন্য ভালো যাদের কাছে টাকা আসে কিন্তু ধরে রাখতে পারে না, বা যারা চায় তাদের বাড়ি সমৃদ্ধির পাশাপাশি শান্তিও বজায় থাকুক আর সম্পর্কের মিষ্টতা বাড়ুক। গমের উপায়টা নেতিবাচকতা কাটানোর চেয়ে বেশি ধনপ্রবাহ এবং স্থিতিশীলতা তৈরির ওপর বেশি ফোকাস করে। এর পদ্ধতিটাও অনেক সহজ, কিন্তু এতে মনোভাবটাই সবচেয়ে জরুরি। এই উপায় আপনি বৃহস্পতিবার বা শুক্রবার করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। তবুও 3 দিনের মধ্যে যে কোনো দিনে করতে পারেন। সকাল বা সন্ধে যখন আপনি